নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাইশ বর্ধমান। আমি অলোক রঞ্জন আপনাদের সামনে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 প্রশ্নপত্রের ম্যাথ সাবজেক্টের পার্ট 2 নিয়ে হাজির হলাম। কারণ পার্ট 1 ইতিমধ্যে দিয়েছি এবং পার্ট 1 দেখে আপনাদের ভীষণ ভালো লেগেছে, আপনারা জানিয়েছেন, তাই পার্ট 2 নিয়ে পরের যে কটা অঙ্ক আছে সেটা নিয়ে হাজির হলাম। যদি আপনি পার্ট 1 দেখে না থাকেন তাহলে টুক করে একবার পার্ট 1টা দেখে নিন। আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্কটা দিয়ে দেবো। আজকে পার্ট 2টা দেখুন, সময় নষ্ট না করে একদম সরাসরি চলে যাই, কেননা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল ফর্ম বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, পরীক্ষাও চলে আসবে এবং মেল কনস্টেবল 10,000 ভ্যাকেন্সি বেরোতে চলেছে ভোটের পর। তো যারা মেল কনস্টেবল বা ফিমেল কনস্টেবল যাই আছেন, রীতিমতো তৈরি হয়ে যান, এ সুযোগ ফিউচারে আর আসবে বলে মনে হয় না। ঠিক আছে, দেখুন এই অঙ্কটা, এই যে 59 দাগে ছিল দুটো সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটা 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটা 20% বৃদ্ধি করলে দুটো সমান হয়। আমি যত অঙ্ক দেখেছি এই অঙ্কটা কিন্তু আমার কাছে একদম নতুন মনে হয়েছে। মানে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু খুব বেশি পুরনো নয় এবং খুব বেশি পরীক্ষায় আসেও নি, কিন্তু অঙ্কটা ভীষণ ভালো। কেউ যদি মনে করে আমি অনেকটা সময় ধরে করব, সময় নষ্ট করব, এই অঙ্কটা নিয়ে করতে পারেন। আবার কেউ যদি মনে করেন না আমি কম সময় করব, তাহলে টেকনিক্যালি সেন্স অ্যাপ্লাই করে আপনি কম সময়ে করতে পারেন। অঙ্কটা ইন্টারেস্টিং কোথায়, যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 1400। এবার কোনটা কত জানি না, তবে ছোট বড় নিশ্চয়ই আছে, কেননা বড় সংখ্যাটাকে যদি 20% কমাই এবং ছোট সংখ্যাটাকে যদি 20% বৃদ্ধি করি তবে গিয়ে এরা সমান হয়। তার মানে একটাকে 20% কমাচ্ছি আর একটাকে 20% বাড়াচ্ছি, তবেই গিয়ে তারা সমান হচ্ছে। তার মানে সংখ্যা দুটো তো সমান নয়, তারা বড় ছোট তো বটেই। এবার আপনি যদি ধরেন যে একটা সংখ্যা এক্স, তাহলে আর একটা হচ্ছে 1400 - এক্স হলো। এবার একজনকে 20% কমান, আর একজনকে একজনকে 20% কমান মানে 80% বানাবেন, আর একটাকে 20% বাড়াবেন মানে 120% বানাবেন। তার মানে একটাকে 80% বানাবেন, একটাকে 120% বানাবেন, দিয়ে সেটাকে সমান করে তবে সমীকরণ তৈরি হবে, তাই না? সিম্পল একটা কথা। তো সেটা তো এক্স ধরবেন মানে বড় হবে, কিন্তু সেটা না ধরে আপনি যদি এই সেন্সটা একটু ডেভেলপ করতে পারেন যে বাবা একটা সংখ্যাকে 20% বাড়াচ্ছি আর একটা সংখ্যাকে 20% কমাচ্ছি, তার মানে একটাকে আমি 120% বানাবো আর একটাকে আমি 80% বানিয়ে দেবো, তাহলে আমি অরিজিনাল সংখ্যা পেয়ে যাব রিভার্সে। তাহলে কি করব, এই 1400টাকে আমরা দুভাগে ভাগ করে নিয়ে ধরি, মানে ধরে নিই একটা সংখ্যা হচ্ছে 700, আবার ওই সংখ্যাটাও 700, কেননা এরা সমান হবে বলেছে। এটাকে আমি 100% ধরলাম। তাহলে এ যদি 100% হয় তাহলে এর 120% সমান কত, এটা একটা সংখ্যা পাবেন। আবার এই 700কে যদি আপনি 100% ভাবেন তাহলে তার 80% সমান কত, এটা আপনি আরেকটা সংখ্যা পাবেন। তারপর লজিক ফিট করে দেখুন, তাহলে এটা যদি 100 হয়, এটা দুটো শূন্য তো কেটেই গেল, এরকম 7 × 12 = 84, মানে হচ্ছে 840 হচ্ছে একটা সংখ্যা, যেটা বড়টা। আর একটা হচ্ছে দুটো শূন্য কাটিং কুটিং করে দিলাম, 7 × 8 = 56, মানে হচ্ছে 560, এটা হচ্ছে ছোটোটা। ব্যাস, দুটো সংখ্যা আপনার বেরিয়ে গেল। দেখুন কত সিম্পল, 700 ভেঙে নিলাম, একটাকে 120% বানালাম, একটাকে 80% বানালাম, কেননা ওটাই তো হবে, দুটো সংখ্যার অনুপাত। একটাকে 120:80 মানে 3:2 হতেই হবে, তাই নয় কি? এবারে আপনি যদি চেক করতে চান, ক্রস ভেরিফিকেশন, যে 840 থেকে তো বড় সংখ্যা, তাহলে এর থেকে 20% কমাবো, আর এই ছোটো সংখ্যা এর সঙ্গে 20% যোগ করব, তাহলে দুটো সংখ্যা সমান হবে বলেছে। এবার এর 20% কমালে কত হবে, এর 20% মানে 10% মানে 84, তাহলে 20% মানে 160, 168। তাহলে এর থেকে যদি আপনি 168 বাদ দেন তাহলে পাবেন কত, 672, তাই তো? 672, 772, 780, 840। হ্যাঁ, ঠিক আছে। এইবার এইটাকেও যদি আপনি কি করেন, এর 20% বাড়ান, তো 560-এর 20% মানে 56 হচ্ছে 10%, 20% মানে হচ্ছে 112, এর সঙ্গে যদি 112 আপনি যোগ করেন তাহলে 560, 660, 670, 672 হয়ে গেল। এই দেখুন, এই দুটো সংখ্যা সমান হয়ে গেল। তার মানে এগুলো তো আপনি সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য চেক করলেন, তো পরীক্ষার হলে করবেন না, তাই নয় কি? পরীক্ষার হলে সিম্পল, দুটোকে 700-তে ভেঙে দিন, একটাকে 120% বানিয়ে দিন, একটাকে 80% বানিয়ে দিন, সংখ্যা দুটো পাবেন। এবার যদি বলেন 120 আর 80 কেন হলো, বিষয়টা খুব একটু মন দিয়ে শুনবেন। একটার বড় সংখ্যাটাকে যদি 20% কমাই মানে 80% বানিয়ে দিই, আর ছোট সংখ্যাটাকে যদি 20% বাড়াই মানে 120% বানিয়ে দিই, তবে দুটো সংখ্যা সমান হয়, মানে এই দুটো সংখ্যা একে অপরের উল্টোটা হবে। যাকে কমালে সমান হয় সে তো নিশ্চয়ই বড়, আর যাকে বাড়ালে সমান হয় সে তো নিশ্চয়ই ছোট। তার মানে একটা 120, 180,
এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধে হয়নি। চলে যাই নেক্সট অঙ্কতে। এই অঙ্কটা তো মানে যারা চাকরির প্রস্তুতি নেয় তারা ক্লান্ত হয়ে যায় অঙ্কটা করতে করতে, কিন্তু এর ভ্যারাইটিস স্টাইল আছে। এই অঙ্কটা বিভিন্ন মানুষ বিভিন্ন স্টাইলে করে, দেখবেন এক একজন এক এক রকম ফর্মুলা ইউজ করছে, কিন্তু আমি ওইটাতে যাই না। 3-4 রকম পদ্ধতি আছে, আমি ইউটিউবে করেছি 3-4 রকম পদ্ধতি। এগুলো শুধু এরকম না, এখানে ভ্যারাইটিস সংখ্যা চেঞ্জ করে করে বিভিন্ন রকম। তো সেটা না করে আমি লাস্টে যেটা সবাইকে বলি, সবসময় চেষ্টা করবেন কনসেপচুয়ালে আসা। মানে এটাকে দেখুন, একটা সিম্পল একটা পূর্ণ সংখ্যা আছে, আর কিন্তু কিছু নাই, তার সঙ্গে একটা গুণ আছে, কিন্তু পূর্ণ সংখ্যাটা এই বাবা জীবন আর এই বাবা জীবন একই, এ আলাদা। অনেক সময় এখানেও 99 থাকতো অনেক অঙ্কতে, আবার এই আমাদের আজকের অঙ্কতে এখানে 99 নাই, তো সেটা নিয়ে আমাদের দুঃখ পেয়ে লাভ নাই, তাই না? আমাদের যেটা আছে আমরা সেটা নিয়ে দেখি। ঠিক, এইটাকে আপনি সিম্পল একটা সংখ্যা ভাবুন, মনে করুন 4 পূর্ণ 2/3 ইন্টু 3। একবার তাকিয়ে দেখুন আমার এই সংখ্যাটার সঙ্গে সমান, মানে এর মধ্যে যা লজিক আছে, এইটা আলাদা এইটা আলাদা, এই দুটো আবার একই। দেখুন এই দুটো আমি একই করেছি, এইটা আলাদা, এইটা আমি আলাদা লিখেছি, মানে একদম এটারই একটা লজিক আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এটা আমাদের যদি পড়তো, তো ক্লাস 2 এর অঙ্ক দিলে তো ক্লাস 2 এর ছেলেরাও করে দেবে। এটা কি করবে, এইটা করবে 3-4 12 আর 2 হচ্ছে কত, 12 আর 2 14, 14/3 করবে, দিয়ে ইন্টু কী করলো, ইন্টু 3 করে এই 3 কেটে দিল। তার মানে আপনি শিওর হয়ে যান যে এই 3 আলটিমেটলি কেটে যাবে, উত্তরেও আসবে না। তার মানে এই 99 আলটিমেটলি কেটে যাবে, উত্তরে আসবে না। এটা আপনার মাথায় রাখতে হবে। এবার যেটা উত্তর হবে সেটা কোনটুকু, জাস্ট 4-এর সাথে এটা গুণ করে এইটা যোগ, 4-3 12 আর 2 14, এটাই তো উত্তর, এই যে 14। তার মানে আমি এইটার সাথে যদি এইটা গুণ করি আর এইটা যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমার উত্তর হয়ে গেল। এই জায়গাটা যদি আপনি ক্লিয়ারলি একটু বুঝতে পারেন, তাহলে হয়ে গেল, আপনার আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। এইটার সাথে এইটা গুণ করে এটা যোগ করব, সেটা হবে উপরে মানে উত্তর, আর এইটা তো এরকম কেটেই যাবে শেষ পর্যন্ত। তাহলে উত্তর কি দেখুন, 999। মানে আমাকে অঙ্কটা পেলেই ভাবতে হবে এরকম, 999 ইন্টু 99, তার সঙ্গে যোগ কি হবে, তার সঙ্গে যোগ হবে 98। এটা যার উত্তর বেরোবে সেটাই হচ্ছে ফাইনাল উত্তর। এবার আমরা এটাই একটু স্টাইলে করব। 999 ইন্টু 99 জানি না, মানে 999 ইন্টু 99 যদি গুণ করতে বলি তাহলে আমার দিন শেষ হয়ে যাবে, কিন্তু গুণটা আমরা স্টাইলে করব। কীরকম, এটাকে ভাববো 999টা 99, তাই তো? 999 ইন্টু মানে 2 ইন্টু 3 মানে, বা 10 ইন্টু 2 মানে কি হয়, খেয়াল করবে, 10 ইন্টু 2 মানে দুটো 10-এর যোগফল, অথবা 10খানা 2-এর যোগফল। তো এইখানে 999 ইন্টু 99 আছে, আমরা কি ভাববো, 999টা 99, সেটা না ভেবে আমি 1000টা 99 ভাববো আগে, দিয়ে ওই যে একটা 99 আমি বাড়তি ভাবলাম, সেই 99টা বাদ দিয়ে দেবো, বাদটা যাতা হয়ে গেল, একটা 99 বাদ দিয়ে দিলাম। তাহলে কী হলো, এই গুণটারও যা রেজাল্ট, আমার এইটুকুরও তাই রেজাল্ট। খেয়াল করুন, এখানে 999টা 99 ছিল, আমি 1000টা 99 ভেবেছি, আর একটা 99 বাদ দিয়ে দিয়েছি, হয়ে গেল। আর এই প্লাস 99 যে 98 যেমন ছিল তেমন রেখে দিলাম। তাহলে আমার কি দাঁড়ালো ফাইনালি কি দাঁড়ালো, এই গুণটা তো আমার খুব সহজ, এ তো কেউ আমাকে বলে দেবে না, এমনিই পারবো। 99 ইন্টু এইটা মানে 99,000, 3টে শূন্য বসে গেল। আর এই বাবা জীবনকে দেখুন, একে এর সাথে ভাবুন, 99 মাইনাস 98 প্লাস, মানে এখান থেকে -1, কত সহজ হয়ে গেল। তাহলে 99,000 থেকে যদি আমরা 1 বাদ দিই, ফাইনাল উত্তর কত হবে, এই যে এটা, এই 99 লিখছি, কোথায় গেল, 98,000, হ্যাঁ 999, এটা 99,000 আছে, তার থেকে 1 বাদ দেবো, তাহলে 98,999। এইটা ভাবতে কিন্তু আপনার খুব বেশি সময় লাগার কথা নয়, এটা আমার বক্তব্য। আমি জানি এইটা ইন্টু এইটা প্লাস এইটা, এর মধ্যে কী এমন আছে। অন্য অনেক রকম লজিক আপনি ইউটিউবের ভিডিওতে পাবেন, অনেক মাস্টার দেখবেন করাবে, আমিও 4-5 রকমভাবে করিয়েছি। ইউটিউবে আমার পুরনো যে ভিডিও আছে সেখানে দেখবেন 4-5টা পদ্ধতিতে আমিও করেছি। সবাই যেগুলো করেছে সেগুলোও দেখেছি, যেগুলো যত শর্টকাট সেগুলোও দেখেছি। এটা আমার একদম কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট, সেটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকে। চলুন এবার পরেরটাই যাই। এ ক্লাস 2 এর অঙ্ক দিয়েছে, একদম ছোটো ছেলের অঙ্ক দিয়েছে, প্রত্যেকে জানেন এটা। 1 2 3 4, 1 2 3 4 মানে 1234। এর ডান দিকে কোন অঙ্ক বসালে, মানে এই জায়গাতে স্টারের জায়গায় কোন অঙ্ক বসালে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এবার 9 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্রটা নিশ্চয়ই মনে আছে, আমার বিভাজ্যতা চ্যাপ্টারে নিশ্চয়ই আপনারা গেছেন। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি,
নিয়ম আছে সবকটা ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ভাগ করলে মেলে তাহলে পুরোটাই মিলবে। এখন এই হচ্ছে 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, আর 4 এ 10, তাহলে 10 হলো। আর এইখানটায় কত হলে সে 9 দ্বারা বিভাজ্য হবে? নিশ্চয়ই এইখানটায় 8 হতে হবে। এই জায়গাটা কত হবে তো খেয়াল করে নিজেটা 8, তাহলে কি বলে 18 হয়ে যাবে। কারণ 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 4 এ 10, আর 8 18, যেটা 9 দ্বারা বিভাজ্য। সিঙ্গেল ডিজিট বসাতে হবে, তার বেশি তো উপায় নাই। তাহলে একমাত্র 8ই আছে, যেটা ওখানে বসালে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। ব্যাস হয়ে গেল উত্তর। চলে আসুন নেক্সট। এটাও ক্লাস 2 এর অঙ্ক। যারা লসগু গসগু চ্যাপ্টার করেছেন তাদের জন্য এটা ক্লাস 2 এর অঙ্ক মনে হয়। দুটি সংখ্যার লসাগু 1050, গসাগু 35, মানে এই সিএফ যেটা, এইটা ব্র্যাকেটটা উঠে গেছে। এই কোশ্চেনে সুন্দর করে বাংলার সাথে ইংরেজি পাঞ্চ করে করে দেওয়া ছিল। একটা সংখ্যা 210 হলে অন্যটা কত? এটা ছোট ছেলের অঙ্ক। লসাগু 1050 ইন্টু গসাগু, ছোট্টবেলায় শিখেছি সূত্র, দুটোর গুণফল সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে লসাগু ইন্টু গসাগুকে একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আরেকটা সংখ্যা তো পাবো। কাটবো, 35-এর ডবল হচ্ছে 70, 70-এর 3 গুণ এইটা, তার মানে বাস্তবে 35-এর 6 গুণ হচ্ছে এইটা। এটাও কাটাকাটি করার একটা রাস্তা। 35 দিয়ে একবারে কাটবেন, দেখুন কীরকম। 35-এর ডবল তো 70, 2 গুণ করলে 70, তার 3 গুণ করলে 210, 3 সাথে 21, তাহলে 2 গুণের 3 গুণ মানে 6 গুণ, তার মানে 35 ইন্টু 6 মানে 210। এবার এইটা যদি কাটি তাহলে সিম্পল একটা আপনার একটু কষ্ট হবে, 175, তাও খুব একটু কষ্ট হওয়ার কথা নয়। এই একটা ভাগ করলেই হয়ে গেল, উত্তর হচ্ছে 175, তাই না? চলে আসি নেক্সট। অঙ্কটা ভীষণ সুন্দর। যে পদ্ধতিই করাক না কেন, আমি যে পদ্ধতিতে ইউটিউবে আপনাদেরকে করিয়েছি সেটা যারা দেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা জলখাবার মনে হবে। কীরকম? একটা আয়তকার মানে রেক্ট্যাঙ্গুলার মাঠের দৈর্ঘ্য এই রে পন্থের হয়ে গেছে, তার প্রস্থের 1.5 গুণ, মানে একটা আয়তকার মাঠ মনে করুন। এইটা হচ্ছে আয়তকার মাঠ। এর দৈর্ঘ্য বলছে প্রস্থের 1.5 গুণ, মানে প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1.5 হলো। প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য 1.5। তাহলে অনুপাত আমরা কি করে করি? অনুপাতটা 1 আর 1.5 না রেখে 1টাকে 2 করব, 1.5টাকে 3 করব। এই যে এইটা একই ব্যাপার, মানে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত তাহলে 3:2। তাহলে আমার হিসেবে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:2। ওরা আর কি বলেছে, এর যদি পরিসীমা 600 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত? এখন আমার যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে আমি লেন্থ ইজ টু ব্রিথ আমি যদি বলি, তাহলে 3:2 আমি পেলাম দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। আমার হিসেবে দৈর্ঘ্য 3 আর প্রস্থ যদি 2 হয় তাহলে পরিসীমা কত? 3 আর 3 এ 6, 2 আর 2 এ 4, 6 আর 4 এ 10। তাহলে আমার হিসেবে কত? আমার হিসেবে হচ্ছে 10 অনুপাত। ওরা কত বলছে? ওরা বলছে 600। ব্যাস, তাহলে 10 অনুপাত মানে যদি 600 হয় তাহলে 1 অনুপাত মানে কত? 1 অনুপাত মানে 60। ব্যাস হয়ে গেল, 1 অনুপাত মানে 60। এবার ভাবুন, যাকে আমি 3 অনুপাত ভেবেছিলাম, এইটাকে মুছে দিই, লিখবো যেহেতু, যাকে 3 অনুপাত ভেবেছিলাম সে বাস্তবে 3 6 18 মানে 180, আর যাকে 2 অনুপাত ভেবেছিলাম সে 60 2 120। এইটা হয়ে গেল আমার অরিজিনাল দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দেখুন চিন্তার কোনো বিষয়, আমি অঙ্ক রিডিং পড়বো এখানেই শেষ হয়ে যাবে। যখন আমাকে দৈর্ঘ্য বলেছে 1.5 গুণ কার থেকে? প্রস্থর থেকে। তো প্রস্থ যদি 1 হয়, দৈর্ঘ্য হচ্ছে তাহলে 1.5। এটাকে একটু রেকটিফাই করে নিয়ে দশমিকে তো রাখতে নেই অনুপাত, তাহলে আমি প্রস্থকে 2 ভাবলাম, দৈর্ঘ্যকে 3 ভাবলাম, তাহলে অনুপাত 3:2। 3 আর 2 যদি অরিজিনাল হয় তাহলে পরিসীমা কত? দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ মানেই তো পরিসীমা। এইটা 3, এটা 3 6, এটা 2 8, এটা 2 10। তাহলে আমার হিসেবে অনুপাত হচ্ছে 10। ওরা বলছে না গো 600। তাহলে 10 মানে 600 মানে কগুণ? 60 গুণ। 1 মানে হচ্ছে 60। তাহলে যাকে 1 অনুপাত মানে 60 বেরোলো। এবার যাকে আমি 2 অনুপাত ভেবেছিলাম সে হচ্ছে 120, যাকে 3 অনুপাত ভেবেছিলাম সে হচ্ছে 180। 3 6 18 হয়ে গেল। এবার এই যেই আমি পেলাম দৈর্ঘ্য আর প্রস্থ অরিজিনাল, জানতে চাইছে কি ক্ষেত্রফল, তার মানে সিম্পল 180 ইন্টু 120। এবার 180 ইন্টু 120 করতে গিয়ে ভাবছি এ সর্বনাশ কী হয়ে গেল, 180 আর 120 গুণ করবো না? চিন্তা করবেন না। প্রথম কাজ হচ্ছে 18 ইন্টু 12 করুন। এই যে 180 শূন্য আর এই শূন্য মানে দুটো শূন্য লাস্টে বসিয়ে দিনে, তো আমাদের ছোট্টবেলায় শিখেছি। এবার 18 ইন্টু 12, 18 ইন্টু 12কে যদি আপনি ভাবেন কঠিন তাহলে কঠিন, নাহলে আমার মতো ভাবুন। 18 ইন্টু 12 না ভেবে, মানে 12খানা 18 না ভেবে আপনি 10টা 18 আর 2টো 18 ভাবুন। 10টা 18 মানে 180, 2টো 18 মানে 36, 180 আর 36 216 হয়ে গেল। ব্যাস, তার মানে গুণটা হয়ে গেল 216, তারপরে দুটো শূন্য, মানে টোটাল ক্ষেত্রফল 21600। এই যে গুণটা আমি যেভাবে করলাম, দেখবেন আমি ইউটিউবের ভিডিও করার সময় এরকমভাবে গুণ করি, গুণ যোগ বিয়োগ যা পাই,
মানে আমাকে তো কেউ দেখতে আসবে না যে আমি গুণটা খাতায় লিখে করলাম না মাথায় লিখে করলাম, কেউ দেখতে আসবে না। ফলে আমার নিজের স্টাইল, আমার নিজের যেটা সহজ মনে হয়, আমি গোটা পারি না ভাই, কি করব, আমি কেটে 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 ছোট ছোট করে করি। আপনারাও ছোট করে করবেন, ভাল লাগবে আশা করি। ঠিক আছে, নেক্সট দেখুন, এ তো আরও সুন্দর। আমি এই অঙ্কগুলো ইউটিউবে করিয়ে করিয়ে একেবারে পচিয়ে ফেলেছি। এক একটা দিনে এর উপরে গোটা 10খানা করে অঙ্ক করিয়েছি এগুলো। একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের বাহু হোক, আয়তক্ষেত্রের বাহু হোক, এরকম বলছে প্রতিটা বাহু যদি 10% বাড়াই, তো এই ধরনের অঙ্কতে আমি ভাবতে বলেছিলাম সব সময় কিচ্ছু করবে না, চোখ কান বন্ধ করে বর্গক্ষেত্রের একটা বাহু 10 আর একটা বাহু 10, আয়তক্ষেত্রে হলেও একই ধরতে, আমি শিখিয়েছি দেখবেন ইউটিউবে। তাহলে ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের? বাবা জীবন 100, পুরোনোটা। নতুনটা বলেছে বর্গক্ষেত্রের প্রতিটা দৈর্ঘ্য কি হয়েছে, 10% করে বেড়েছে। এই বাবা গো, তো দেখে তো বর্গক্ষেত্র মনে হচ্ছে না, কিছু মনে করবেন না, আয়তক্ষেত্র টাইপের হয়ে গেছে, কিন্তু এটা বর্গক্ষেত্র। হ্যাঁ, তাহলে 10% বেড়েছে, মানে 10-এর 10% কত? 1। তাহলে টোটাল কত হবে? 11। দেখুন, 10-এর 10% যদি বাড়ে, 10-এর 10% মানে 1, তাহলে হয়ে গেছে 11। এইটা বাহুটাও কিন্তু হয়ে গেছে 11। তাহলে নতুন ক্ষেত্রফল 11 11 121 হয়ে গেল নতুন ক্ষেত্রফল। পুরনো কত ছিল? 100। তাহলে বেড়ে হয়েছে কত? 121। তাহলে বেড়েছে কত? বেড়েছে 21। এটাই কি পার্সেন্টেজ? হ্যাঁ, এটাই হচ্ছে পার্সেন্টেজ। কেন? কারণ হচ্ছে বেসটা 100, এই যে 100তে বেড়েছে 21, তাহলে ওটাই পার্সেন্টেজ। ঠিক আছে, আমি এই প্রসঙ্গে বলে রাখি, আয়তক্ষেত্রেও যদি এটা থাকতো, আপনার মনে হতে পারে আয়তক্ষেত্র দুটো বাহুই কি 10 10, আপনি ধরে নেবেন 10 10, একই অঙ্ক, সেম, কোনো ফারাক নাই। আয়তক্ষেত্র এটাও 10 ওটাও 10, যদিও বর্গক্ষেত্রের সঙ্গে তার বৈশিষ্ট্যের মিল নাই, তবুও আপনি অঙ্কের খাতিরে ধরে নেবেন, এটা কেউ দেখতে আসবে না। যদি অসুবিধে হয় আমার ইউটিউবের ভিডিও দেখবেন, আরও আছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখুন, এটা বেশ ভালোই। আমি একদম এই ভাষার অঙ্ক করাইনি, কিন্তু স্টাইলের অঙ্ক প্রচুর করিয়েছি। সেটা হচ্ছে একটা শ্রেণীতে টোটাল 81 জন বালকের মধ্যে 81 জন টোটাল আছে, এটা মাথায় রাখতে হবে। তার মধ্যে 66 জন ফুটবল এবং 32 জন ভলিবল খেলতে পারে, এবং 6 জন কোনো খেলাই জানে না, সে কোনো খেলাই খেলতে পারে না। তাহলে আমি এই ধরনের অঙ্কতে কি করি, এরকম একটা রসগোল্লা কি আপনাদের মনে পড়ছে, দিয়ে টোটাল হচ্ছে 81 জন, এটা মাথায় রাখতে হবে আমাকে, টোটাল 81 জন। এর মধ্যে 66 জন বলছে ফুটবল খেলে, মোটামুটি ধরে নিচ্ছি 66 জন, এটা হচ্ছে ফুটবলের ঘর, ফুটবল। কতজন? 66 জন। আর কি বলছে? আর বলছে 32 জন ভলিবল খেলে, মোটামুটি 32 জন ভলিবল খেলে, কিন্তু 6 জন কিছুই খেলে না, মানে 6 জনের জন্য একটা জায়গা রাখতে হবে। 32 জন মনে করুন এরকম, না ছবিটা একটু বড় করতে হবে, তাহলে ছবিটা ভাল লাগবে। একটু বড় করি, হ্যাঁ। 66 জন মানে এইরকম, এতটা নি 66। এবার একটু কালিটা পাল্টে নিই। এটা হচ্ছে ফুটবল খেলে, আর এইটা হচ্ছে 32, এটা করছি 32। এটা কি খেলে? এটা হচ্ছে ভলিবল, তাই তো? আচ্ছা, এটা ভলিবল খেলে এরা। এই ছবিটা যদি আঁকতে পারেন তাহলে খুব ভালো। আর এইখানে যে 6 জন আছে, এরা কিছুই খেলে না। কালি কি পাল্টিয়ে দেবো? কালি আর কি আছো বাবা? আর ব্লু আছে, ঠিক আছে। এই 6 জন, এরা কিন্তু কিছুই খেলে না, এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে এরা কিচ্ছু খেলে না। তাহলে দেখুন, 66 জন ফুটবল খেলে, 32 জন ভলিবল খেলে, 6 জন কিছুই খেলে না। তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু দুটোই খেলে। এইটা আপনাকে বার করতে হবে। কেন বললাম আমি? কারণ হচ্ছে টোটাল 81 জন, 66 জন যদি ফুটবল খেলে, 32 জন যদি দুটো খেলাই খেলে, 6 জন যদি কিছুই না খেলে, তাহলে টোটাল কতজন এখানে খেলার গল্প? 60 আর 30 90 96 98 আর 6 104, 104 জন হয়ে গেল। তখন মনে হচ্ছে এই রে, টোটাল ছেলে তো আছে 81 জন, এই 104 জন কোথা থেকে এলো? 66 জন ফুটবল খেলছে, 32 জন ভলিবল খেলতে পারে, আর 6 জন কিছুই পারে না, তার টোটাল তো 104 জন হয়ে গেল। 104 জন তো নাই। তখন আপনাকে ভাবতে হবে, ছবিটা আমি আগে এঁকেছি তাই, তখন আপনাকে ভাবতে হবে যে নিশ্চয়ই দুটো খেলাই খেলে এমন লোক কিছু আছে, সেইটা খুঁজে বার করতে হবে। সেইটা হচ্ছে এই জায়গাটা। তাহলে সেটা তাকে কোথা থেকে পাবেন? এই 104 থেকে আপনি বাদ দেবেন 81, তাহলে থাকছে কত? 23। এই 23 জন হচ্ছে এই জায়গাটা ধরে বসে আছে। এই 23 জন কে? এই 23 জন হচ্ছে এই জায়গাটা। যা সর্বনাশ করেছে, লাল কালি দিয়ে দিচ্ছি।
কত মুছে গেল গো। হ্যাঁ, তাহলে এই জায়গাটা হচ্ছে 23 জন, এটা আমাকে মাথায় রাখতে হবে, যেটা দুটো খেলাই খেলে। কী কল? ফুটবল আর হচ্ছে ভলিবল, দুটোই খেলে, ফুটবল প্লাস ভলিবল। আমাদের অঙ্ক কি জানতে চেয়েছিল? কতজন বালক উভয় খেলাই খেলতে জানে, সেটা হচ্ছে ওই লাস্টে 23 জন। এইটা একটু ক্লিয়ারলি বুঝুন। টাইম তো অনেক হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আসলে আমাদের উচিত হচ্ছে, যদিও আমি বেসিকের দিকে যাচ্ছি না, কেননা এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো যদি আমি অ্যানালাইসিস করি, 10টা অঙ্ক অ্যানালাইসিস করলে আমি 40খানা অঙ্ক বানাতে পারি। এটা আমি ক্লাসেও করে থাকি, আমাদের যে পেড ব্যাচগুলো রয়েছে সেখানেও করি, বা ইউটিউবে দেখবেন আমার পেড ব্যাচে যে আলাদা পড়াই তা নয়, পেড ব্যাচেও যা আমার ইউটিউবের ভিডিওতেও তাই। কোনো জায়গাতেই কঞ্জুসি করি না। যখন পড়াই তখন মন দিয়ে যেটুকু আমি পারি আমি সেটুকুই বোঝানোর চেষ্টা চালাই, তো আমার পেড ব্যাচে হোক আর ফ্রি ব্যাচে হোক, সেটা বিষয় নয়। তো এই অঙ্কগুলো সবসময় কি একটু সময় বেশি পেলে একটা অঙ্ককে ভেঙে 4খানা করা যায়। এর মধ্যে যত রকম প্যাটার্ন আছে, আর কীভাবে এর উত্তর জানতে চাইতে পারতো, বা এই অন্যান্য অপশানগুলোকে উত্তর বানাতে গেলে ডেটাতে কোন ধরনের পরিবর্তন আনতে হতো, এইগুলো যদি আপনি করতে থাকেন তাহলে প্রচুর অঙ্ক শিখবেন। 10খানা অঙ্ককে ভেঙে দেখলেন আপনি 40খানা অঙ্ক শিখে গেছেন, এটা খুব প্রয়োজন, তাই না? এবার আমি এইখানটায় আসি। ফুটবল খেলছিলাম 66 জন, 32 জন খেলছিলাম ওইটা, তাহলে 66 আর 32 হচ্ছে 37, 90, এটা 98 জন এখানেই হয়ে গেল। আপনার একটা প্রশ্ন থাকার কথা না, 66 আর 32 যোগ করলে এখানেই তো হয়ে গেল 98। কী একটা অদ্ভুত ব্যাপার, আছে 81 জন, তখন ভাবতে হবে এ বাবা দু দলেই আছে। তার মানে এই 23 জন, এই 23 জনের সাথে এইখানে যারা আছে, টোটাল 66-র মধ্যে 23 আছে, এই দুটো জায়গা মিলে 66। তাহলে 66 জন খেলছে ফুটবল, এদের মধ্যে থেকে যারা ফুটবল খেলছে তাদের মধ্যে 23 জন এরা আবার ভলিবলের টিমেও ঢুকে পড়েছে, ওরা ভলিবলও খেলে, আবার শুধু ভলিবল এই জায়গাটা খেলে, শুধু ফুটবল এই জায়গাটা খেলে। এইটাই হচ্ছে ব্যাপার, তাই না? লোক বেশি হয়ে যাচ্ছে মানেই জানতে হবে উভয় খেলা খেলছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, দুটি সংখ্যার, আজকের এই প্যাটার্নের লাস্ট অঙ্ক, সময় পার হয়ে যাচ্ছে। দুটি সংখ্যার সমষ্টি 144 এবং অন্তর হচ্ছে 36। অন্তর মানে কি? অন্তর মানে অনেকে বলবে বিয়োগ, না বিয়োগ নয়, অন্তর মানে মন। অন্তর মানে হচ্ছে মন। তাহলে দুটি সংখ্যার সমষ্টি বা যোগফল হচ্ছে 144 এবং অন্তর বা বিয়োগফল হচ্ছে 36। এই যদি হয় তাহলে সংখ্যা দুটি কি কি? এই ধরনের অঙ্ক তো প্রচুর করানো হয়েছে, এবং দেখবেন আপনারা যে কত রকম পদ্ধতির হয়। প্রথমত দুটি সংখ্যার যোগফল যদি বলে, তার মানে হচ্ছে x প্লাস ওয়াই, এটা সমান 144। বাজে, আমি আপাতত আপনাদেরকে 3টে পদ্ধতি দেখাচ্ছি, তার থেকে যেটা শর্ট থেকে সহজ মনে হয় সেটা দেখবেন। যেটা নর্মাল নিয়ম, x প্লাস ওয়াই, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 144, মানে x প্লাস ওয়াই সমান 144, এটা সমীকরণ 1, 1 নম্বর সমীকরণ। ফের দুটি সংখ্যার অন্তর মানে বিয়োগফল, আমি ধরে নিলাম দুটো সংখ্যা x আর y, এটা মানে হচ্ছে 36, এটা হচ্ছে কি? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা আমাদের স্কুলের পদ্ধতি, ছোটোবেলার পদ্ধতি। এইবারে 1 নম্বর সমীকরণকে এটা দিয়ে গুণ করে পাই, 2 নম্বর সমীকরণকে ওটা দিয়ে গুণ করে পাই, মানে কাটতে হবে, এখানে কিছুই গুণ করতে হবে না যদিও। দিয়ে আমরা ওয়াইটাকে কাটলাম, এক্সের মান বেরোলো, সেই এক্সের মানটাকে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে পুট করলাম, দিয়ে আরেকটা মান পেলাম। এইভাবে আমরা এক্স আর ওয়াইয়ের মান পেতে পারি। এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করা, যেহেতু এক্স আর ওয়াই দুটো আননোন ফিগার একই সমীকরণের মধ্যে বা একই অঙ্কের মধ্যে, তাহলে দুটো সমীকরণ বানাতে হবে এবং সেটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করাতে হবে। এই কারণেই অপনয়ন পদ্ধতি তৈরি হয়েছে। মানে একই অঙ্কের মধ্যে যদি দুটি আননোন ফিগার ধরতে হয়, অ্যাজাম্পশন করতে হয়, তাহলে তার উত্তর বার করতে গেলে একমাত্র যে পদ্ধতি তার নাম হচ্ছে অপনয়ন। সেক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের মান বার করবো। এই অঙ্কটার ক্ষেত্রে সহজ হবে, কেননা ডেটাটা খুব ছোটো ছোটো। এটা একটা পদ্ধতি। 2 নম্বর, আপনি ইউটিউবে দেখবেন অনেক, প্রায় সমস্ত টিচারই এটা করান, সবাই এক প্রকার সবাই, যে এই যে দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল বলেছে, বড় সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে এই যে যোগফল যুক্ত বিয়োগফল বাই 2, এটা হচ্ছে বড়টা। আর ছোটটা বার করার নিয়ম যোগফল বিযুক্ত বিয়োগফল বাই 2, এটা হচ্ছে ছোটটা। এবার এইটা যোগ এইটা, মানে 140 আর দিকে 30, 70, 180/2, তার মানে হচ্ছে 90, এটা হচ্ছে বড়টা। তাহলে 90 যদি বড়টা পাই, তাহলে আর 54 আর 144 হচ্ছে টোটাল, তাহলে 54 পাবো ছোটোটা। এটা এমনিই বার করা হয়ে যায়, ফর্মুলা দরকার হয় না। কিন্তু তবু একবার দেখি, এই 144 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে? 108, 108কে 2 দিয়ে ভাগ করলে 54। তাহলে এই দুটো সংখ্যা আমরা পেলাম। এটাও একটা পদ্ধতি, এটাও একটা পদ্ধতি। দুটোই কিন্তু ভীষণ কম সময়ের, কোনোটাই যে বেশি সময় লাগবে তা নয়, ঠিক আছে? এইবার দেখুন,
আমি যেটা বলি এই পদ্ধতিটা কেন আমি অ্যাপ্লাই করতে বলি, কেননা অন্যান্য অনেক অঙ্ক আছে যেখানে আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করলে কম সময়ে বেঁচে যাবেন। সেটা হচ্ছে দুটো সংখ্যার যোগফল 144, তাহলে আমি ভেবে নেব এই যে দুটো সংখ্যার যোগফল 144 একে হাফ হাফ করে দেবো। প্রথমেই ভেবে নেব দুটোই হাফ হাফ, তাহলে 144-এর অর্ধেক করলে কত হয় 72, আর এদিকেও 72 হলো। এই 72 সিং আঁকছি আর দাগ কীরকম হচ্ছে 72 আর হচ্ছে 72। এইবার এটাও 72 ওটাও 72, তাহলে যোগফল 144 ম্যাচ করলো। কিন্তু এদের মধ্যে যে অন্তর মানে বিয়োগফল এ তো শূন্য, তাহলে আমার তো অঙ্কের সাথে মিলল না। ওরা অন্তর কত বলেছে 36, তাহলে আমরা কি করব এই দুজনের মধ্যে দুটো সংখ্যাকে এমনভাবে ছোট বড় বানাবো, এখন দুজনেই সমান আছে কিন্তু দুজনকে এমনভাবে ছোট বড় বানাবো যেন ওদের অন্তর মানে হৃদয় মানে বিয়োগফল যেন 36 হয়। তো দুটো সংখ্যার মধ্যে এখন হচ্ছে বিয়োগফল শূন্য, যদি বিয়োগফলটাকে 18 বানাতে হয়, এই 36 বানাতে হয়, তাহলে একজনের কাছ থেকে 18 কেটে আর একজনকে দিতে হবে। খেয়াল করুন, প্লাস মাইনাস 18 করতে হবে। কেন বললাম? দুজনের মধ্যে গ্যাপ যদি 4 বানাই তাহলে 2 কেটে একে 2 দেবো। দেখুন এদের দুজনের মধ্যে গ্যাপিং আমি 36 বানাতে চাইছি, তাহলে একজনের কাছ থেকে যখন 18 কেটে নিলাম অটোমেটিক 18 বড় হয়ে গেল, সেই 18 যখন এর সাথে জুড়ে দিলাম তখন এই 36 বড় হয়ে গেল, তার মানে দুজনের মধ্যে গ্যাপ 36 হয়ে গেল। যদি এর সাথে 18 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 90, আর এর থেকে 18 যদি বাদ দিই তাহলে হয়ে গেল 54। ব্যাস, একটা সংখ্যা হচ্ছে 90 আর একটা সংখ্যা 54। এই যে কনসেপ্টটা কারো ক্ষেত্রে মনে হতে পারে যে এটা একটু কেমন লাগলো, কিচ্ছু ভাবার দরকার নেই। বড় সংখ্যা মানে যোগফলটাকে হাফ হাফ চিরে দিন, দিয়ে যেটা বিয়োগফল ওর হাফ নিন, একজনের কাছ থেকে হাফ কেড়ে আর একজনকে হাফ দিন। তো হাফ কেড়ে এর থেকে হাফ কেড়ে নিন, -18 করুন, দেখুন 54, এর সাথে +18 করুন, দেখুন 90 হয়ে গেল। বোঝা গেল? অঙ্ক শেষ, আর কিছু নাই। এই পদ্ধতি আপনাকে ফিউচারে অনেক কাজে দেবে। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এটুকুই, কেননা সময় অনেক হয়ে যাচ্ছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে। পার্ট 1 ভালো লেগেছিল তো বুঝতে পারলাম, পার্ট 2টাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এ মুছে চলে গেছে, যা কোনো অসুবিধা নেই, মুছে যখন গেছে তখন যাক। পার্ট 2টাও কেমন লাগলো জানাবেন, তাহলে আমার আর কটা অঙ্ক আছে এটাতে সেটা আমি পার্ট 3তে নিয়ে চলে আসবো। তবে যদি আপনাদের মনে হয় যে এই যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তিনটে পার্টে আমি একটা সালের অঙ্কগুলো ভাগ করে দিলাম, খুঁজতে অসুবিধা হচ্ছে, যদি মনে হয় তাহলে বলবেন, তাহলে 3টে ভিডিওকে পাঞ্চ করে একটা আপলোড করে দেবো, তাহলে এক জায়গাতে আপনি পুরো 18 সালের অঙ্ক কটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আপাতত আজকে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান, এবং তার সঙ্গে 22 ম্যাথ পাগলা, যেটা আমাদের নতুন চ্যানেল। যদি আপনি না জেনে থাকেন, 22 ম্যাথ পাগলা চ্যানেলটায় শুধুমাত্র অঙ্ক ভিডিও আপলোড করার জন্য আমি তৈরি করেছি, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল। আর এই যে 22 বর্ধমান দেখছেন, এইটাতে এবং সমস্ত রকম ভিডিও থাকবে, জিকে হোক, রিজনিং হোক, ইংরেজি হোক, কারেন্ট অ্যাফেয়ার্স, আমার অঙ্ক, মোটিভেশনাল ভিডিও, চাকরির খবর ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু থাকবে। ঠিক আছে, তাহলে আজকে আপাতত আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।